ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। এই বৃষ্টিমুখর সকালে আজকে আমাদের যাত্রা ডালিম টু পেডং সিকিম। চলুন শুরু করা যাক। নিতে পারছি না দাদা, আমার কোনো সমস্যা হচ্ছে, মাঝে মাঝে দুমদাকে নড়ে যাচ্ছে ভিডিও, কেন বুঝতে পারছি না। দারুণ ওয়েদারটা বলো, আমাকে নাও, বৃষ্টি পড়ছে। জ্যাকেটটা এরকম কালার হলে পরে ভালো। জানি না কি সমস্যা হচ্ছে ক্যামেরাতে, ক্যামেরা মাঝে মাঝে গন্ডগোল করছে, কতটা রেকর্ডিং হচ্ছে সেটাও বুঝতে পারছি না, সাউন্ড কীরকম আসছে তাও বুঝতে পারছি না। আমরা এখন এই ওয়েদারটা একটু ফিল করছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেলে প্যাক ট্যাক করে আমরা যাব রংপোখোলা, সিকিমের একটা জায়গা রংপোখোলা। হালকা বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন হোটেল থেকে যাচ্ছি। জানি না হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ। হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেছে ক্যামেরা। যাই হোক, ক্যামেরা কোনো সমস্যা দেখা দিচ্ছিল, হ্যাঁ হতে পারে সেটা। এই যে বাবনদা, সুবিদা, জয়ন্তদা আর প্রচুর আর্মি ট্রাক আছে করে দিত। চারিপাশে সুন্দর ভিউ। এখানে একটা মন্দির আছে, যাবে মন্দিরটা? যাবে না, মন্দির তো আলাদা আছে। ভালো ওয়েদারটা, বেশ ভালো লাগছে, সুন্দর। আর একদম পাশে হচ্ছে চায়ের বাগান, এইখানটা চায়ের বাগান। হ্যাঁ, নদীর নাম হচ্ছে ডালিম, ওই নদীর নামেই এই জায়গাটার নাম হচ্ছে ডালিম। এটা হচ্ছে গরুবাথান থেকে 2 কিলোমিটার। ওই দূরের নিচে দেখা যাচ্ছে ঝর্ণাটা। তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে পাহাড়ে? খুব ভালো, বিশেষ করে পাহাড়ের আগে এসেছি, কিন্তু এই বাইক নিয়ে এসেছি বন্ধুদের সঙ্গে এসে আমার এক্সপিরিয়েন্স মনে হচ্ছে হেভেন এক্সপিরিয়েন্স। সত্যি করে হেভেন লাগে বাবা। আর এই ওয়েদারটা, মেঘলা ওয়েদারটা দারুণ লাগে। এসে দেখেছিলাম একবার সাই পারিজাত হোমস্টে, একবারে সামনেই ডালিম নদীর ব্রিজটা, এই একবার সামনে ডালিম নদীর ব্রিজ, আর প্রপার্টির পেছনে ডালিম নদী। আর এই পাহাড়ি ফুল সিকিমে গিয়ে প্রথম দেখেছিলাম আমি 2015-তে। দারুণ লাগে এগুলো। একটু দেখা প্রপার্টিটা। চলো আমরা ব্রেকফাস্ট করবো। কোথায় স্টিকারটা? ওকে, অ্যাকচুয়ালি আমরা আগে এসেছিলাম এখানে, আমাদের মানে আমি আসিনি, আমাদের গ্রুপের বাকিরা এসেছিল 3 জন। তার পেমেন্টও এই যে দিয়ে রেখেছে। মুসাফির ইয়ারো স্টিকার অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি জয়ন্তদা। কাকে ডিনারে ভিডিও নিতে পারিনি, আমার ফোনের এই ফোন বলছে, আমার ক্যামেরাটা গন্ডগোলের জন্য। তা ভালোই খাইয়েছে। আর ব্রেকফাস্টের দিকে রুটি আর আলু তরকারি। ব্রেকফাস্টে চলে আসছে ডিম সেদ্ধ আর ওই যে হটপট রুটি আছে। এটাই সুবিধা হোমস্টেতে থাকা, খুব সুন্দর খাওয়া দাওয়া এবং আতিথেয়তা সত্যি করে অসাধারণ। একটা দিন সম্পূর্ণভাবে এখানে কাটানোর পর নিরিবিলিতে নিজেদের মধ্যে দারুণ জায়গা। এর সঙ্গে যদি হালকা একটু বৃষ্টি, হালকা একটু মেঘ থাকে, তাহলে খুব সুন্দর। ঠিক আছে, আমাদের আজকের রাইড স্টার্ট হচ্ছে 3 ঘন্টা লেটে। লাহা রাস্তায় আবার দেখা হচ্ছে। আশা করি কিছু ভালো ভালো ফুটেজ দেখাতে পারবো সবাইকে। আর এই যে সাই পারিজাত হোমস্টে ছেড়ে চলে যাচ্ছি, এবং দারুণ একজন ভদ্রলোক, এই যে ইনি হচ্ছেন মালিক। ইনি হচ্ছে ভাইয়া, আতে হতো ঠিক আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গোপ্রো
বাইক চালানো স্টার্ট হলো, মানে টেলিভিশনে। বাহ, আমি কথা যাই 3 জনের সঙ্গে। ক্যামেরাটা একটু তুলে নাও, ক্যামেরাটা একটু তোলো। জয়ন্ত দ্বারা চললো। দারুণ ভিউ, দারুণ ভিউ। আমরা অনেক ফটোশুট করলাম এখানে। সম্ভবত ল্যান্ডস্লাইড হয়েছে এখানে হালকা একটু। আর পুরো কুয়াশাটা কি সুন্দর উঠে যাচ্ছে, জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা। চারিদিকে ভুট্টার গাছ দেখছো। এটায় কোনো একটা চাঁদা ফাঁদা ব্যবস্থা হচ্ছে। पूजा पूजा किसका पूजा? विश्व शांति पूजा। वो एक ही आदमी देगा, देगा तो सब एक ही साथ है। এই যে সামনে লাগানো আছে না, এগুলো সমস্ত যে ভুট্টা গাছ। হাই ছোট্ট বাটা মেয়ে। কি হারে মেঘটা উঠছে দেখো উপরে। চাটা পা খাবে? ইয়ে বৃষ্টি পড়ছে তো, রেন গিয়ারগুলো পরে নেবে না, তারপর ক্যামেরা ভরতে হবে। এই তো লাভা ঢুকে গেছে, লাভা মনাস্ট্রি। এটা হচ্ছে লাভা মনাস্ট্রি। না 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 না, ফের ওখানে হয়েছে নাকি বৃষ্টি? না না, ওখান থেকে তোমরা পৌঁছে গেছি লাভা। পিছনে লাভা মনাস্ট্রি, একদম পিছনে। তো আমরা চলে এসেছি এখন লাভা মনাস্ট্রি। এই নিয়ে আমার দ্বিতীয়বার। দারুণ ওয়েদার লাগছে। এই যে এন্ট্রি। আমি ব্লগ করছি, সঙ্গে যন্ত্রণা ব্লগ করছে। যন্ত্রণা কোনো ইউটিউবে চ্যানেল কিছু করেনি, ও স্মৃতির জন্য করে রেখেছে। আমারও তাই, কিন্তু মুখ্য উদ্দেশ্য এটাই যে রেখে দেওয়াটা। ঠিক আছে, একটা সামনে যাই, তারপর দেখাচ্ছি আমি। দুর্ভাগ্য এতটাই যে মনাস্ট্রির ভেতরে গেলাম, সেটা দেখলাম, কিন্তু ফটোগ্রাফি করতে পারলাম না। এত ক্লাউডি, এত ফগ ঢুকে পড়েছে যে কিছুই আসছে না, পুরো ঝাপসা। তো চললাম এখন পেডং।
সামনে খুব সুন্দর একটা ভিউ পেলাম বলে আবার ক্যামেরায় চলে এলাম। সামনে পাইনের ফরেস্ট, খুব সুন্দর, মেঘ চলে যাচ্ছে, দারুণ লাগছে, এ ক্লাস। সিলারিগাঁও, ভয়ঙ্কর রাস্তা সিলারিগাঁও। ও লাভলি। বিউটিফুল লাগছে, দেখো ভিউটা। তো আমরা ঢুকে পড়েছি পেডং। এটা হচ্ছে পেডং বাজার। হ্যাঁ চলিয়ে। এ হচ্ছে হোমস্টে, দামসাং গেস্ট হাউস, খুবই সুন্দর। কয়েকটা এখানে ছাত্ররা এখানে পেইং গেস্ট হিসেবে থাকে, কয়েকজনের সঙ্গে পরিচয় হলো। আর ওই পাশে ওই দিকটা হচ্ছে কলেজ, পেডং কলেজ। খুবই সুন্দর, ছবির মতো সাজানো। যাই, আমি করে দিচ্ছি, আগে আমি এন্ট্রিটা করে নিই। গলুমলু পৌঁছে গেছি পেডং বাজারে। আর এটা হচ্ছে হোমস্টে। একবার রুম ট্যুরটা দিয়ে দিই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা হোমস্টে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে কিছু রুমস আছে। আর আমাদের রুমটা হচ্ছে যেদিকে চেয়েছিলাম, একেবারে পাহাড়ের দিকে। লাকিলি আমরা একটা রুম পেয়ে গেছি যেটায় 4 জন শোয়ার মতো বন্দোবস্ত আছে। আমাদের আজকের জন্য রুম হচ্ছে এইটা, 4টে বেড, 4 জন আরামসে শোয়া যাবে 3টে বেডে। বাথরুমটাও খুব সুন্দর, নট ব্যাড। আর যেটার জন্য এই দিকটা নেওয়া, এই যে সামনেই পাহাড়, একটু দেখায় বাইরে থেকে গিয়ে। এই রুমটার আমাদের রেন্ট পড়ছে 900, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এই ক্লাস একটা প্রপার্টি, দারুণ। এবং এই টোটালটার জন্য আমাদের পার হেড পড়ছে 900 টাকা। মানে আমাদের 4 জন আমরা আছি, 4 জনের হচ্ছে 4 9 36 টাকা আজকে পার নাইট, এই আজকে নাইটের জন্য। তার মধ্যে লজিং এবং ফুডিং সমস্ত ইনক্লুডেড। আর তার সঙ্গে এই ভিউটার কিন্তু কোনো পয়সা জাস্টিফাই করতে পারে না। তো চলে এসেছি আজকে আমাদের যে হোমস্টের বাগানে। ভালো একটু বাগানটা ভিউটা দিয়ে নিই আবার সকলকে। সুন্দর বসার জায়গা আছে কিন্তু এখানে। মশা তো হবেই দাদা। পোকা কোনো ধরনের মনে হয়। আর মূল আকর্ষণ এই যে কমলা লেবু, এই যে কমলা লেবু, প্রচুর লেবু ধরে আছে। তো ঘাসের এখানে না থাকাই ভালো, কারণ অনেক জোঁক থাকে। হ্যাঁ, দৌড় খাই একটু। হোমস্টের ছাদ থেকে 360 ভিউ। জয়ন্তদা ক্যামেরা বন্দি করছে এখন মুহূর্তগুলোকে। দারুণ ভিউ, চারিদিকে পাহাড়। মানে বলার ভাষা না, এত সুন্দর লাগছে। দারুণ জায়গা, দারুণ জায়গা।
আমরা এখন চলেছি ইভিনিং ওয়াকে। 5টা নাগাদ আমরা করেছি লাঞ্চ আজকে, যেহেতু এত দেরি হয়ে গেছে এরপর আবার স্ন্যাক্স বা 9টা 9:30টার মধ্যে ডিনার পাবো আমরা, সেহেতু ভাবলাম একটু হেঁটে নিই, হাঁটলে সুবিধাও হবে, ভালোও লাগে এরকম নিস্তব্ধ জায়গাতে, দারুণ লাগে। প্রচুর পাখি এবং কি একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ একটা ঝিঝি পোকার মতো একটা ডাক শুনতে পাচ্ছি, একটা অদ্ভুত পোকার শব্দ। এই গাড়িটা বড় মাথাতে লাইট লাগানো আছে। দূরে এরকম ঝিকিমিকি করছে বাড়িগুলো, আলোগুলো কি সুন্দর দেখতে লাগে।